গাইস হাঁপিয়ে গেছি। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ তো মেকআপ করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমার পাগলের জন্মদিন। তো ওকে আমি কিছুই বলিনি, ওর জন্য সারপ্রাইজ দিয়েছি। তো কিছুই বলিনি, চলো আমি তোমাদেরকে দেখাই ফার্স্টে, কারণ ফার্স্টে তোমরা আগে, তোমাদেরকে আগে দেখাই সেলিব্রেশনটা কীভাবে করছি। সব তারা একটু পরেই দেখতে পাবে। হ্যাঁ, আর ও তো সব দেখতে পাবে, পুরো ব্লগটা তোমরা দেখো, সব কিছু দেখতে পাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান দিয়েও হেঁটে হেঁটে আসবে, এসে আর এই লাইটটা অফ করে দে, ওই দিকে, ও পুরো ওই দিকে কোনায়। হ্যাঁ, এই লাইটটা জ্বালিয়ে দিই, এটা বন্ধ করে দিলি তো, আর এই পাশে সুইচটা মার। হ্যাঁ, তো এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে আসবে, আর এই যে, আর ওর জন্য আমি একটা ফুলের বুফে নিয়ে এসেছিলি, আর এই যে ডেকোরেশনটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পাগল গেছে বাথরুমে, আর এখন রেডি হয়নি, আর এই দেখো সবাই চলে এসছে দিকে, আর ওই বাইরেও আছে। সেটা বললে না? হ্যাঁ, এ আর রীতা এসছে 4টে, 4:30টার দিকে এসে, তখন আমি ঘুমাচ্ছিলাম, মেজে আমাদেরকে ডেকেছে। হ্যাঁ, না ও এসছে একটু আগে, আধা এক ঘন্টা আগে। তো যাই হোক, পুরো ডেকোরেশনটা এ করেছে আর আমি করেছি। প্ল্যানটা আমার ছিল, ডেকোরেশনটা ও করেছে, আর ওরা সাহায্য করেছে। বাবাই কিচ্ছু করেনি, রীতা সাহায্য করেছে। তো চলো দেখতে থাকো। এ এত এক্সাইটেড ছিল বার্থডেটা নিয়ে, সেই এখন ঘুমিয়ে পড়েছে। তো উঠে যাক, তারপরে আমরা কেকটা কাটবো। আমার সোনা বাচ্চাটা উঠে যাক, তারপরে আমরা কেকটা কাটবো। বার্থডে বয় এখন হাত মুখ ধুয়ে, মানে এতক্ষণ ঘুমাচ্ছিল ও এখানে দেখো, আর এবার রেডি হবে আস্তে আস্তে। তো হাত মুখটা ধুয়ে এসছে, তো তাড়াতাড়ি রেডি হ। কি কথা, তাড়াতাড়ি রেডি হও বলতে হয়। হ, ও আমার বেস্ট ফ্রেন্ড। সেটাই তো। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। মাম্মা উঠে গেছে, হাই করো। ঘুম থেকে উঠেছে, মুখ ভার করে আছে। হ্যাপি হবে তো? হ্যালো। আচ্ছা, কার হ্যাপি আজকে? কার হ্যাপি আজকে? কার হ্যাপি? কার হ্যাপি? যাব না, বুঝলে তো। আমি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সুরজিৎ। হ্যাপি বার্থডে টু ইউ। না, পরে কেক কাটার পর লাইট জ্বালো। ইয়া। এই আমরা এদিকে যাই সাহায্য করো। আদিস ঘন্টা চালু হচ্ছে। আরে ফোন কর না। আচ্ছা করে বস করে দিও না। ওই বাবা কই কানেক্ট করতা দি। বৌদি ব্লুটুথ কানেক্ট কর। এইদিকে এই কানেক্ট হয়েছে কার সাথে? কার কাছে? এ আমার 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 এই কথা কানেক্ট করে দিতে টপ কর। আমার ফোন কই বলিছে ওকে কানেক্ট করে দিতে আর জানিস তুই জানিস নি। ওদি চালিয়ে রাখবো। প্রচণ্ড গান চলছিল, ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে পাগল বলছে আমি কি বাচ্চা নাকি যে বসে বসে কেক কাটবো? আমি বলছি না, এইভাবে ডেকোরেশন করেছি, তুই তো বসে বসে কেক কাটবি বলেই। তো তারপর পাগল আর মাম্মাম বসে পড়লো, আর মাম্মাম ওখান দিয়ে একটা নিয়েও নিল খাওয়ার জন্য। এই রে কি করছে? এই তো ঠিক আছে। গিয়েছে তাও গিয়ে ফোনে ছিল ওই তো তারপর দেখলে মামাম কেমন দুষ্টুমি করা শুরু করে দিল। ও মানে খুব আনন্দ পায় এগুলোতে। আর তারপরে দেখো পাগল কেক কাটতে বসেও পড়েছে। আর তো এটা ওর 24 বছরের জন্মদিন ছিল, তো আমি ক্যান্ডেলগুলো ধরিয়ে নিলাম। আর এইটা দেখো ধরছিলই না, আমি অনেকক্ষণ করার পর তারপর ধাপাস করে ধরে উঠলো। আমি পুরো ভয় পেয়ে গেছি দেখো। তো যাই হোক, তারপর আমরা সবাই হ্যাপি বার্থডে পাগল বলতে বলতে পাগল আলটিমেটলি কেকটা কেটে নিল, আর ওর জীবনে আর একটা বছর চলে গেল। তো যাই হোক, মাম্মাম দেখো কত খুশি, আর আমি একটু নাচতে লাগলাম যেহেতু কেকটা কাটছিল। তারপর ও আমাকে বলছে তুই কেকগুলো আমাকে কেটে কেটে দে, আমি সবাইকে দিয়ে দিই বলে ও উঠে দাঁড়িয়ে পড়েছে। তার মধ্যে স্নোগুলো লেগেছিলো, ওগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখো পাগল সবাইকে খাওয়া দিচ্ছে কেকগুলো। এই যে বাবাকে ফার্স্টে দিল, মাকে দিতে গেছে, মা বলছে দাঁড়াও আগে তোমার জন্মদিন, তোমাকে আগে দিই, তারপর আমি খাবো। তো তারপরে বাবাও পাগলে একটু খাইয়ে দিল। তো দেখো এবার পাগল বলছে সবার থেকে বড় কে? আর সবার থেকে বড় ভাই রাজুদা, আগে বড়দেরকে খাওয়াবি তারপরে সবাইকে খাওয়াবি। তো রাজুদাকে খাওয়ানোর পর এবার বৌদিকে খাওয়াতে গেছে, আর মাম্মাম তো খাচ্ছেই না, ও সে কেকের ওপরে একটা গোল মতো কি চকলেট ছিল ওটা নিয়ে করছে। আর পাগল খালি আমাকে বলছে তুই আমাকে কেকগুলো কেটে দে, মানে ও কেকটা কাটতেও পারছে না, আমাকে খালি বলছে তুই কেটে দে, আমি সবাইকে দিয়ে আসছি।
তো তারপরে এবার আমাকে দিতে এসছে, এই যে আমিও খেয়ে নিলাম, তারপর আমিও ওকে একটু খাওয়ালাম। তো তারপরে পাগল একে একে সবাইকে আবার খাইয়ে নিচ্ছে। আর এই দেখো, দেখলে তো শুধু কেকগুলো আমাকে দিয়ে কাটাচ্ছে, মনে হচ্ছে জন্মদিনটা আমার, ওর না। তো যাই হোক, পাগল এবার বাবাইকে খাইয়ে দিল একা একা। আর এদিকে দেখো মাম্মাম দুষ্টুমি করে যাচ্ছে, ও ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সবার গায়ে দিচ্ছে আর খালি হ্যাপি হ্যাপি করে যাচ্ছে। আর আমার কাকার ছেলে ওর মাথার ওপর ফুলগুলো দিয়ে দিয়েছে। আর ঘুরে ফিরে দেখো সেই আমি কেক কাটতে চলে আসছি বারবার। মাম্মাম প্রচণ্ড এনজয় করেছে। তো এবারে যে অতীশ এতক্ষণ ক্যামেরা করছিল, অতীশকে একটু খাইয়ে দিল, ফের অতীশ পাগলকে খাইয়ে দিল আর মুখেও দিয়ে দিল। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। আর এই দেখো এই ফুলের বুফেটা নিয়ে ওরা সবাই আছে, এই যে বলছে এনাও ফুল এনাও ফুল করছে। তো আমি সেটা, আর ওইদিকে দেখো দাদা পাগলকে খাইয়ে দিল, দাদা একটু লাস্টেই আসলো। আর এই দেখো মাম্মাম কত ঢঙি মাসি হয়েছে, ও ফুলটা হাতে করে নিয়ে গান চলছিল আর ও নাচ করেই যাচ্ছে, বন্ধ নেই দেখো। আর সবাই মানে ও এখন শো স্টপার। আর এদিকে বৌদি দেখো কেকগুলো কাটছে, সবাইকে দেবে, দেখেছো ওর নাচ বন্ধ হচ্ছে না। আর ও নিচেও যাবে না, এটা আমরা ওপরে করেছিলাম বার্থডেটা। আর এই দেখো বৌদি একে একে কেকগুলো সবাইকে দিয়ে দিচ্ছে। আর ও দেখো ছোটাছুটি করে যাচ্ছে, কিন্তু ওর ঘুম পেয়েছিল তারপরেও এইসব করছে। তো তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। তো এইবারে পাগলের জন্য বেশি কিছু করা হয়নি, ডাল, মাংস, পটল ভাজা হয়েছিল, বেগুনি হয়েছিল আর আলু ভাজা হয়েছিল। আর ডালের সাথে মা গরম গরমই বেগুনি করছিল, যখন খাচ্ছিল সবাই তখনই তুলে দিল। আর এই দেখো সবাই খেতেও বসে পড়েছে, আমি খাইনি এখনও। তো এই আমাদের টেবিল তো 6 জন করে বসে, তো সবার জায়গা হবে না বলে ওরা আগে খেয়ে নিল। তো তারপরে আমরা খাবো। দেখো একে একে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমার ভাই আমাকে বলছে না পটল খালি দিতি। তো তারপরে আমি আর খাইনি বলে আমি মাম্মামের আদর করছিলাম আর মামাকে আদর করছিল, আমরা দুজনের আদর খাচ্ছিলাম, কে পেট ভরিয়ে দিয়েছি। তো গাইস আজকে ভিডিওটা এইটুখানি ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।